মোবাইল নিউমোলজি যে ধরুন কোর্সটা অ্যাকচুয়ালি মোবাইল নিউমোলজি থেকে অ্যাকচুয়ালি কিন্তু কারোর কোনো প্রেডিকশন দেওয়া হয় না। ফার্স্ট পয়েন্ট এইটা থাকে আপনার। সেকেন্ড জিনিস হচ্ছে এইটা আপনি মোবাইল নিউমোলজি যেটা ধরুন এখানে 1 to 9 এরই সংখ্যাগুলো থাকবে আপনার, ঠিক আছে? আর এইটা আপনি প্র্যাকটিস করতে করতে এতটা পারদর্শী হয়ে যাবেন যে কারণ নাম্বার দেখে আপনার ওর বেসিক কিছু জায়গা কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন আর ওটা আপনার ম্যাচ করে যাবে। দেখুন যে কোনো অ্যাস্ট্রোলজির বলুন নিউমোলজিতে বলুন, হ্যাঁ, এটা কিন্তু সম্ভাবনার কথা বলা হয়, না কি এই কথাটা বলা হয় যে আপনার এটা 100% ঘটবেই। এই কথাটা কেউ বলতে পারে না। পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে। তো মোবাইল নিউমোলজিতে ব্যাপারটা কিরকম থাকে, আমাদের যেরকম নিউমোলজিতে ধরুন রুট নাম্বার ডেস্টিনি নাম্বার আছে, তো মোবাইল নিউমোলজিতে রুট নাম্বার বা ডেস্টিনি নাম্বারের তো কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। এবারে যদি আপনি কোশ্চেনও করেন, মোবাইল তো ধরুন আপনার এই কিছু বছর আপনি পেছন দিক থেকে দেখতে গেলে বেশ কিছু বছর আগে থেকে আপনার স্টার্টিং হচ্ছে, তার আগে তো মোবাইল নিউমোলজিটা এই মোবাইল তো ছিলই না। তাহলে দেখুন নিউমোলজি এক্সিস্ট করছে, এবারে মোবাইল আসার পরে চলতে চলতে এটাকে একটা সায়েন্স হিসেবে ধরা হচ্ছে, কারণ এখানে এই যে নাম্বার গুলো রয়েছে এগুলো একটা প্যাটার্নে রয়েছে। এই যে আর্থকোয়েক হয় ধরুন বা অতিবৃষ্টি অনাবৃষ্টি, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা প্যাটার্ন থাকে কোথাও, ওই প্যাটার্নটা থেকে ধরা হয়। সেরকম মোবাইলের যে এই সংখ্যাগুলো আছে এগুলো একটা একটা প্যাটার্নের মধ্যে ফেলতে পারবেন আপনারা। এবারে একটা ব্যাপার এখানে, প্রথম যে জিনিসটা আপনাকে সবাইকে মানে ক্লিয়ার রাখতে হবে, ধরুন আপনার বর্তমান যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা তো আপনি সর্বত্র দিয়ে রেখেছেন, ব্যাংকে দিয়ে রেখেছেন, গ্যাসের বইয়ে আছে, এলআইসিতে আছে, ধরুন বিভিন্ন জায়গায় আপনার আছে। এবার আপনি আধার কার্ড প্যান কার্ডের সঙ্গেও আধার কার্ডের সঙ্গেও আপনাকে লিঙ্ক করতে হয়েছে। এবারে দেখা গেল যে এন্ড অফ দা কোর্স আপনি জানতে পারলেন যে আপনার মোবাইল নাম্বারটা একদম গন্ডগোল। তাহলে আপনি কি করবেন? নাম্বারটা কি ফেলে দেবেন? না নাম্বারটা আর ব্যবহারই করবেন না? সেই ব্যাপারটা কিন্তু থাকে না। হ্যাঁ, মোবাইল নিউমোলজি কমপ্লিট কোর্স করার পরে এটা একটাই কোর্স হয়। ধরুন মোবাইল নিউমোলজিতে বেসিক অ্যাডভান্স বলে কিছু হয় না, কোনো কিছু হয় না। এটা একটাই কোর্স। আমি 5 দিন বলছি, আপনার হতে পারে 6 দিন গেল, হতে পারে 7 দিন গেল, ডিপেন্ড করে যাবে যেরম যেরম চলবে। বোঝা গেল? মানে যেরম যেরম জিনিসটা চলছে সেই অনুসারে বোঝা যাবে। এইবারে ধরুন মোবাইল নাম্বার যেটা আপনি ইউজ করছেন, এটা কেউ কিন্তু প্রুফ করতে পারবে না ওই নাম্বারটার জন্যই কিন্তু আপনার জীবনে এই এই ঘটনাগুলো ঘটছে। এটা হতে পারে না। মোবাইলের সংখ্যাগুলোর জন্যই কি আমাদের লাইফে এই এই ঘটনা ঘটে? না, ঘটনা ঘটে না। যদি এই মোবাইল নাম্বারটাই সমস্ত কিছু হয়ে যায় তাহলে আপনি গ্রহগুলোকে কোথায় ধরবেন? ধরুন অ্যাস্ট্রোলজির এই পার্টটাকে, হ্যাঁ, জ্যোতিষের জায়গাটাকে কোথায় ধরবেন? মোবাইল নিউমোলজিতে যেটা আমরা জানবো যে সংখ্যাগুলো থেকে আমরা প্রেডিক্ট করা শিখবো কি কি ইস্যু আসতে পারে, কি কি ইস্যু চলছে। মোবাইল নাম্বারে তখনই ফোকাস করা হয় যখন কারুর কোনো স্পেসিফিক ধরুন প্রবলেম চলছে, আপনি নিউমোলজিক্যালি ওকে বিচার দিলেন, তখন মোবাইল নিউমোলজি যেটা আছে ওই পার্টটা, ওই জিনিসটাকে আপনি একটু বিচারে আনতে পারেন। বিচারে এনে দেখতে পারেন যে ওইখানে সেম ভাইব্রেশনটা আছে কিনা। ধরুন যেরকম বলা হয় 248 এর কানেকশনটা খুব একটা ভালো নয়, 48 এর কানেকশনটা একটু ভালো নয়, ঠিক আছে, 666 এর কানেকশনটা ভালো নয়, বা 6677 এর কানেকশনটা ভালো নয়। এবার হয়তো দেখা গেল আপনার মোবাইল নাম্বারে আছে, এবারে আমাদেরকে ফোকাস রাখতে হয় সেম কম্বিনেশন কি আপনার ডেট অফ বার্থে আছে। যদি সেম কম্বিনেশন আপনার ডেট অফ বার্থে থাকে তখন হয় কি ঘটনাটা, ওই দুটো দিক এক জায়গায় এসে জিনিসটাকে আরো বাড়িয়ে দেয়। কারণ আমাদের এখন পরিচয় ধরুন সমাজ মাধ্যমে এই মোবাইল নাম্বারটা দিয়েই ঘটে, ওইখানে নাম্বারটাকে না চেঞ্জ করে আমরা কি প্রসেস করতে পারি, বা এইটার মধ্যে দিয়ে আপনি একটা নিজের পছন্দ মতো ধরুন মোবাইল নাম্বার, হ্যাঁ, আপনি ডিজাইন করতে পারবেন, আপনার ক্লায়েন্টেরও পেরে যাবেন, আপনি নিজেরও পারবেন, এই ব্যাপারটা আপনার থেকে যাবে। আর এইখানে আপনার 1 থেকে 9 এই প্রত্যেকটা সংখ্যারই আপনার গুরুত্ব থাকবে।
আর মোবাইল নিউমোলজিতে আমাদেরকে কিন্তু দুটো গ্রিডকে পাশাপাশি রেখে চলতে হয়, কারণ মোবাইল নিউমোলজি যেটা, সেটা কিন্তু সেলদিয়ান নিউমোলজির পার্ট নয়। সেলদিয়ান নিউমোলজির পার্ট নয়। মোবাইল নিউমোলজিটা হচ্ছে আপনার বৈদিক নিউমোলজির পার্ট। বৈদিক নিউমোলজিতে নিউমোলজি রয়েছে যেখান থেকে দশা অন্তর্দশা দেখে আপনারা বিচার করতে পারেন, প্লাস আপনার মোবাইলের যে নাম্বারটা 10টা সংখ্যা রয়েছে, ওইখানে 10টা রয়েছে ফিক্সড একদম। এবারে ওই যে 10টা সংখ্যা রয়েছে ধরুন, ওইটা যে আমরা ফেলে বিচার করব, সেটা করব আপনার সেফেরিয়াল গ্রিড দিয়ে। কিন্তু নিজের ডেট অফ বার্থটা সেফেরিয়াল গ্রিড দিয়ে বিচার ওইখানে না করে আমাদের করতে হবে সেলদিয়ান দিয়ে। মানে দুটো গ্রিড এখানে প্যারালাল চলবে, প্যারালাল চলে। আর মোবাইল নাম্বারকে আপনার সিলেক্ট করার জন্য আমাদেরকে দেখতে হয় যেটা আপনার ধরুন, হ্যাঁ, লাকি নাম্বার, আনলাকি নাম্বার আর নিউট্রাল নাম্বার, এগুলো সব আপনার পার্ট থাকবে। কারণ আপনার মানে এরা সবাই জানে, আপনার ক্ষেত্রে এটা আপনাকে শেখাতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটা বুঝতে পারলেন তো। এবারে সেলদিয়ান যেটা চলে, ওই যে গ্রিডটা থাকে, ওই গ্রিডটা থেকে আমরা আমাদের যে ডেট অফ বার্থটা ওইখানে পুট করব। আর মোবাইলে যে সংখ্যাগুলো সেটা পুট হয় আপনার স্যাফিরিয়াল গ্রিডে। স্যাফিরিয়াল গ্রিড দিয়ে ওইখান থেকে বিচার হয়। এবারে যদি বলেন যে এখানে সেলদিয়ান গ্রিডটা কেন আমরা ফেলছি, আমরা তো স্যাফিরিয়াল দিয়ে করতে পারতাম। তার পেছনের কারণ হচ্ছে স্যাফিরিয়াল গ্রিডে, যেটা বৈদিক নিউমোলজিতে যে গ্রিডটা চলে আপনার, ওখানে সেঞ্চুরি নাম্বারটা কিন্তু ধরা হয় না, ধরা হয় না। কিন্তু স্যাফিরিয়াল গ্রিডে আপনার এই লসু গ্রিডে, স্যাফিরিয়াল বলছি, লসু গ্রিডে আপনার ওইখানে কিন্তু ধরা হয়, ওটা রাখা হয়। এই জায়গাটা আপনাদের জানতে হবে। আর অর্চনাদির নাম্বার সম্বন্ধে কোনো কনসেপ্ট ক্লিয়ার আছে? পুরো ক্লিয়ার নেই না? 1 to 9 পুরো নেই, জানি, ঠিক, অসুবিধা নেই। দেখুন, মোবাইল নিউমোলজি করুন কি প্লেন নিউমোলজি করুন, যাই আপনি করুন, এবার ব্যক্তির যখন কোনো কিছু বিচার দেওয়া হয় বা একটা নাম্বারের, আপনার মোবাইল নাম্বারেরও আমরা ওইখান থেকেও যে দেখবো যে পার্টির ক্ষেত্রে আপনার কি কি ইস্যু চলছে না চলছে বা কোনটা ওর হিট করছে, ওই জায়গাগুলো দেখার জন্য আমাদেরকে প্রথম 1 to 9 এই 9টা সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যেরকম সানকে বলছে নাম্বার 1, ও বর্ন লিডার বা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি রয়েছে, হ্যাভিং ওন ওয়েজ। ব্যাপারটা কি রকম, এক নাম্বার যাদের ধরুন ডিওবিটাও এখানে লাগবে আপনার, যেহেতু আপনার লুসু গ্রিড দিয়ে বিচারটা আসবে একটা। তো এক নাম্বার যাদের থাকে, আচ্ছা সান কি রকম চরিত্রের হয়, ধরুন বর্ন লিডার যেটা বলা হচ্ছে, সূর্যকে কেন্দ্র করেই তো সব প্ল্যানেট গুলো ঘুরছে। সানকে সানের চারিপাশে কিন্তু, চারিদিকে কিন্তু অন্যান্য প্ল্যানেট গুলো ঘুরছে। তাহলে এক নাম্বার যার থাকে, যাকে কেন্দ্র করে সবাই রয়েছে, তার মধ্যে কি আসতে পারে, আপনার কিছু ইগো ঢুকতে পারে, ও একটা লিডার। আর যার এক নাম্বার হয়, এক নাম্বারের মধ্যে কি থাকে আপনার একটা, দেখবেন সূর্য কিন্তু প্রত্যেকদিন আমরা কি দেখি, পূর্ব দিক থেকে উদয় হচ্ছে, একদম ফিক্সড টাইম। মানে ও একটা রুটিন মাফিক কাজ করে। এ নিজের রাস্তা, যাদের এক নাম্বার ডেট অফ বার্থ ধরুন, তাদের ক্ষেত্রে এক নাম্বার যেটা সান রিপ্রেজেন্ট করছে, ও নিজের রাস্তা নিজে তৈরি করে। আর এটা যেটা আছে আপনার আনসাবমিসিভ, মানে কি, ও অন্য কারুর বশ্যতা স্বীকার করবে না। মানে ওর মন মস্তিষ্কে যেটা আসবে, ও যেটা স্থির সিদ্ধান্ত নেবে, মানে যেটা সিদ্ধান্ত নেবে ওইখানে ও স্থির থাকবে। যদি এক নাম্বার আপনার পজিটিভ হয়, যদি নেগেটিভ হয়ে যায়, এই সমস্ত গুণগুলো কিন্তু উল্টো হয়ে যাবে। তখন ও নিজের সিদ্ধান্তে স্থির থাকবে না, ও নিজের রাস্তা নিজে চয়েস করতে পারবে না, অতিরিক্ত ভুলভাল কথা বলে ফেলবে, জীবনে ও ওর ভ্যালুটা নষ্ট করে ফেলবে। এখানে যেরকম বলছে ফেমাস অ্যামং দা মাসেস,
মানে বহু জনের মধ্যে প্রকাশ পাওয়া, সেই প্রকাশটা কিন্তু থাকবে না, ডিপ্রাইভ হয়ে যাবে, মানে বঞ্চিত হবে, গুরুত্বহীনতা, গুরুত্বহীন হয়ে যাবে, 1 নম্বরের, যেটা মূল কনসেপ্টটাকে জাস্ট খালি খেয়াল রাখবেন। আর 1 নম্বরকে এখানে কি বলা হচ্ছে, ধরুন রাজা, রাজাকে কিরকম হতে হবে, তাকে ডিসিপ্লিন রাখতে হবে এবং সমস্ত জায়গাটার প্রতি, সব জিনিসের প্রতি তাকে ফোকাসড হতে হবে। তাহলে এই সমস্ত গুণাবলী 1 নম্বর যাদের চরিত্র, 1 নম্বর মানে সান, তাদের এই চরিত্রের মধ্যে গুণগুলো দেখতে পাবেন। আচ্ছা, 2 মনে আসার আগে বলি, আচ্ছা রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার, অর্চনা দি বলুন, রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার ব্যাপারটা জানেন? রুট হচ্ছে মূল নাম্বার, ভাগ্যাঙ্ক। বলি এবার, দেখুন, রুট আর যেটা ডেস্টিনি চলছে, রুট নাম্বার মানে হচ্ছে আপনার ইন্টারনাল কোয়ালিটি, আপনার, আপনি যে, আমি জন্মেছি, তো প্রত্যেকটা মানুষ কিন্তু একটা কোয়ালিটি নিয়ে জন্মেছে, একটা গুণ নিয়ে জন্মেছে। আর ডেস্টিনি নাম্বার যেটা বলছে, ডেস্টিনি নাম্বারটা জানবেন এক্সটার্নাল পারসেপশন, মানে কি, আপনার সঙ্গে কারোর বাইরে দেখা হলো বা আপনার সঙ্গে আমার দেখা হলো, আমরা কি ভাবে কথা, খুব ভালোভাবে কথা বলি, যে অর্চনা দি কেমন আছেন, বাড়ির সবাই ভালো আছে, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে ভালোভাবে কথা বলি। বাস্তবিক চরিত্রটা কি আমাদের তাই? ঘরে ঢুকলে তখন আপনার প্রকৃত রূপটা বেরোয়। আপনাকে ওইখানে শুনলাম যে আপনি আপনার মেয়েকে মেরেছেন, না মারা উচিত নয়, বাচ্চা ছেলে, আর নিজে ঘরে ঢুকে কিন্তু অন্য চরিত্র। এক্সটার্ন মানে ডেস্টিনি নাম্বার জানবেন যে ভূমিকাটায় আমরা অভিনয় করছি বাইরে। রুট নাম্বার হচ্ছে আপনার ইন্টারনাল ক্যারেক্টার, যেটা প্রকৃত আপনি। আমি বাইরে কাউকে অপমান করে দিলাম বা খারাপ কথা বললাম, এটা হয়তো ঘটনাচক্রে হয়ে গেল, কিন্তু দেখা গেল যে দিনের শেষে যখন আমি বাড়ি ফিরলাম, ওই জিনিসটা নিয়ে আমি বারে বারে চিন্তা ভাবনা শুরু করলাম বা আমার নিজের খারাপ লাগতে শুরু করলো। ওর সঙ্গে যে ওই ঝামেলা বা ঝঞ্ঝাট আমি করলাম বা তর্ক বিতর্ক করলাম, এটা ছিল আমার এক্সটার্নাল পারসেপশন। এইবারে এসে আমি যখন জিনিসটা ফিল করছি বা রিগ্রেট করছি ব্যাপারটা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল চরিত্র। যেরকম ধরুন 2, এই মুন, 2 ব্যাপারটা কি থাকে, এরা কিন্তু ইমোশন হয়, মাদারলি নেচার, মা বোন দিদি এদেরকে রিপ্রেজেন্ট করে। ওয়াটার এলিমেন্টে যাবে এ, ওয়াটার, ওয়াটার যায়। তো এরা যদি বাইরে কোথাও কাউকে যদি ধরুন তর্ক বিতর্কও করে বা ভুল কথাও বলে, এদের দেখা যায় যে বাড়িতে ফেরার পরে বা কিছুক্ষণ পরে বা ধরুন একদিন পরেও ও কিন্তু রিগ্রেট ফিল করবে, এটা ওর চরিত্র, এবং ওইটা ভেবে ভেবে ও নিজের মন খারাপ করে নেয়। এই জন্য বলা হয় 2 ক্ষেত্রে দেখবেন এদের মুড সুইং হয়, মুড সুইং। এরা প্রচন্ড 2 নম্বরের আরেকটা গুণ কি থাকে, ইনটিউটিভ, ইনটিউটিভ হয়, মানে ভবিষ্যতের কি ঘটনা ঘটতে চলেছে বা আগামী দিন কি ঘটবে, এই জিনিসটা এদের একটা ধারণাতে থাকে, ইনটিউশন হয়। এদের জন্য বেস্ট আপনার কি হতে পারে, যেখানে নার্চারিং কেয়ারিং এর কাজ হয়, ধরুন নার্সিং হলো, ওয়ান্ডারল্যান্ড স্কুলের বাচ্চাদেরকে পড়ানো হলো। 2 যাদের এখানে রুট নাম্বার, রুট মানে কি, শেকড়, যেটা শেকড়টা ঢুকে আছে ওর, অ্যাকচুয়াল ওর মূল, এইভাবে বুঝবেন ব্যাপারটা, ওই কাজগুলো ও ভালো করে। কিন্তু এরা স্থির সিদ্ধান্ত বা স্থির মস্তিষ্কের হয় না, এদের মাথায় নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসে। 2 যাদের রুট নাম্বার, তারা এক জায়গায় স্থির হয়ে বসে কাজ করতে পারবে না। যদি কোনো বাচ্চার আপনার রুট নাম্বার 2 হয় আর পড়ায় যদি দেখবেন এক জায়গায় বসিয়ে আপনি বেশিক্ষণ পড়াতে পারবেন না, অস্থিরতা পাবেন, 2 পাবেন, 5 পাবেন। 5 নাম্বারেরও তাই হয়, 5 নাম্বার সবসময় কিছু মুভমেন্ট করে। আরেকটা হচ্ছে 2 নাম্বারের, যদি আপনার বলেন এদের মধ্যে নাম্বার 2
যদি এনার্জিটা সঠিক থাকে এরা কিন্তু খুব মানে সফট স্পোকেন, খুব ধীরে ধীরে কথা বলে। নিজের কথাটা সামনের জনের কাছে ওরা কিন্তু পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না, পুরো কথাটা বলে উঠতে পারে না। দুই মেলিফিক হলে এরা কিন্তু পরনিন্দা পরচর্চা করা এই জাতীয় জিনিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ইমোশন যেরকম বললামই, এরা ইমোশনাল হয়, মানে কোথাও কিছু শুনলো, কোথাও কিছু দেখলো, নিজেকে ওই ঘটনাটার সঙ্গে বা ওই পরিস্থিতির সঙ্গে, পরিবেশের সঙ্গে এরা নিজেদেরকে কিন্তু মিলিয়ে নেয়, দিয়ে ওই এনার্জির মধ্যে চলতে শুরু করে। 2 নাম্বার আপনার ভালো হিলারও হতে পারে। এখানে 2 নাম্বার কাকে আপনার রিপ্রেজেন্ট করবে? মাকে আর জলকে। মা বলতে এটা খালি মাদার আছে, আপনার বোনও হতে পারে, বড় বোন হতে পারে, ছোট বোন হতে পারে, এরকম। 3 নাম্বারে আসছে ধরুন নলেজ, এডুকেশন, ইমাজিনেটিভ বলছে জুপিটার। কারুর ডেট অফ বার্থে যদি আপনি বেশি 3 পান, ওই ব্যক্তি কিন্তু মোটা হবে। বৃহস্পতির নাম্বার, বৃহস্পতি যে কোনো জিনিসকে করে কি? বাড়িয়ে দেয়, যে কোনো জিনিসকেও বাড়াতে পারে। আর একে বলছে জুপিটার মানে গুরু। তাহলে গুরু কি কোনোদিনও কারোর বশ্যতা স্বীকার করবে? স্বীকার করবে না। ও নিজের মতো নিজে চলবে। যার মধ্যে আপনার জ্ঞান থাকবে, এডুকেশন আর ইমাজিনেটিভ, এদের নতুন ধরনের ক্রিয়েটিভ বলতে পারেন, যেটা যেখানে ক্রিয়েটিভিটি আছে সেখানে কিন্তু 3 নাম্বার বেস্ট। 3 নাম্বারের আরেকটা চরিত্র হচ্ছে ওরা যে কোনো কাজ শুরু করে তো ভালো, শেষটা কিন্তু মানে কমপ্লিট হয় না, শেষটা ভালো থাকে না, ইনকমপ্লিট হয়ে যায়। যেটা 3-এর মধ্যে পাওয়া যায়, আরেকটা কোন নাম্বার? 7-এর মধ্যে পাওয়া যায়, ইনকমপ্লিট ছেড়ে দেয়। বা 3 নাম্বার সঠিকভাবে শেষটা করতে পারে না বা ফলো করতে পারে না রুলটা। 3 নাম্বার কোনোদিনও কারুর বশ্যতা স্বীকার করবে না, নিজের মতো ও কাজ করে যায়। এখানে যেটা বলা আছে দেখুন, ফাইন্যান্স, অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট, মানে যে কোনো ফাইন্যান্স রিলেটেড কাজে আর যেখানে বিচার দিতে হবে সেখানে 3 নাম্বার সঠিক। 4 নাম্বারে পাবেন রাহু। রাহু হয় কি? রাহু দেখুন, রাহু একটা জিনিস বুঝুন, আউট অফ দা বক্স, মানে গতানুগতিক যা পদ্ধতি চলছে বা প্রসেস গুলো চলছে, ধরুন যে পদ্ধতি চলছে তার বাইরে গিয়ে কাজ করা। কিন্তু এরা হয় কি আপনার জেদি হবে, অন্য কারোরটা শুনবে না। এরা একটুতেই অস্থির হয়ে যায়, স্থির থাকে না, এর মধ্যে তৃপ্তি থাকে না। রাহু এখানে কি হয়? পৌরাণিক কাহিনী অনুসারে জেনেছেন রাহু মানে হচ্ছে আপনার খালি মাথা, তাহলে ওর পেট নেই। ওকে কতটা কাজ করতে হবে বা কতটা খেতে হবে বা কতটা ছুটতে হবে ওটাও বুঝতে পারে না, মানে একটা ইলিউশনের মধ্যে পড়ে থাকে ও। রাহু পজিটিভ হোক নেগেটিভ হোক, ও সাইড এফেক্ট আপনার কিছু ইম্পালসিভনেসটা এটা থাকবে। আর এরা হয় কি, এরা লজিক্যাল হয়। রাহু যাদের ডেট অফ বার্থ 4, তাকে আপনি যদি কোনো জিনিস লজিক্যালি বোঝান, যুক্তি দিয়ে বোঝান, ও বুঝবে। নচেত কিন্তু ব্যাপারটা ও কান করবে না, হয়তো হ্যাঁতে হ্যাঁ বা নাতে না মিলিয়ে বেরিয়ে যাবে, কিন্তু জিনিসটা ও মানবে না। ওদেরকে বোঝাতে গেলে আপনাকে লজিক্যালি বোঝাতে হবে। কারণ এটা বলছে একটা ছায়া গ্রহ, অ্যাকচুয়ালি রাহু কেতু তো কোনো প্ল্যানেট হয় না, মনে করুন নটস হয়। তো যাই হোক, এটা আপনার নিউমোলজির পার্ট। তো এর বাস্তবিক এটার কোনো অস্তিত্ব নেই, কারণ 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাটা কি করছে? 9টা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে রাহু কেতু রয়েছে। এবার রাহু কেতুর তো ফিজিক্যাল আপনার কোনো এক্সিস্টেন্স নেই, ওটা আপনার নর্থের আর সাউথের দুটো নট,
যেটা পৃথিবীর কক্ষপথ আর চন্দ্রের কক্ষপথটা ইন্টারসেক্ট করছে নটগুলো, কিন্তু নটগুলো পাওয়ারফুল হয়। 5 নম্বরে কি থাকছে আপনার, দেখুন 5 নাম্বার বলছে মার্কারি। নাম্বার 5 কে সবসময় গুরুত্ব বেশি দেওয়া হয়। কেন গুরুত্ব বেশি দেওয়া হয়? আপনি ওপর দিক থেকে নিউমারোলজি যদি সংখ্যা গণনা করেন, 5 কে মধ্যেখানে পাবেন। মানে 5 এর উপরে আর নিচে সমান পরিমাণ সংখ্যা থাকে। ওপরের দিকে যটা সংখ্যা আছে নিচের দিকেও আপনি তটা সংখ্যাই পাবেন, চারটে চারটে, একমাত্র 5। তাহলে 5 যে কোনো জিনিসকে আপনার ব্যালেন্স আনতে পারে। এরা প্রচন্ড মাথা দিয়ে চলে এবং এদের মধ্যে কিন্তু জ্ঞান থাকে, এদের মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো থাকে, যে কোনো লেখালেখির কাজ কিন্তু এরা ভালো পারে, যে কোনো। আর এখানে যেটা ধরুন এখানে নিচে দেওয়া আছে, যেরকম দেখুন ম্যাটার্নাল আঙ্কেল, আন্ট, ডটার, 5 এদেরকে রিপ্রেজেন্ট করে। 5 বিজনেসের ক্ষেত্রে আপনার ভালো। 5 আবার কি করে, 5 যে কোনো জিনিসকে যে কোনো জিনিসকে আপনার স্পিড দিতে পারে, গতি দিতে পারে। মানে মোটামুটি এইগুলো আমরা মোটামুটি ওপরে ওপরে কিছু কিছু বুঝবো, তারপরে ক্লাস চলতে চলতে পুরো জিনিসগুলো আরো আরো পুরোপুরি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এইখানে 6 নম্বরে দেখুন লাক্সারি বলছে, লাভ, সেক্সুয়াল লাইফ, ভোগ বিলাস, ডিজাইন আর্ট, এই সমস্ত প্রাইভেট পার্ট। শুক্র এই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করবে। নাম্বার 6, 6 নাম্বার। মানে জাগতিক বা ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ হচ্ছে আপনার শুক্র, যে কোনো ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য। আরেকটা জানবেন, মানে ব্যবহারিক বিজ্ঞান, যে নলেজটা আপনি পেয়েছেন, বৃহস্পতি 3 আপনাকে কিছু নলেজ দেয়, জ্ঞান দেয়, কিন্তু ভৌতিক সুখের জন্য ওই জ্ঞানটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু শুক্র থাকে। শুক্র ওই নলেজটা আপনার দেয়, যেটাকে কোন দিকে আপনি নিজের জীবনটাকে আরো বেটার করার জন্য বা নিজের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য ওই নলেজটাকে কোথায় আপনি ইউজ করতে পারবেন। তারপরে এটা হচ্ছে আমাদের ম্যারিটারিয়াল বা রিলেশনশিপের যে মধুর জায়গাটা ধরুন বা বন্ডিংটা, এটাও কিন্তু ইন্ডিকেট করে। 6 যদি নেগেটিভ হয়, এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার বলা হয়, এই যে ঘটনাগুলো 6 থেকে দেখা হবে। তার সঙ্গে আরো কি কি কম্বিনেশন থাকবে এগুলো আমরা জানতে পারবো। 7 নম্বরে পেলেন কেতু। কেতু দেখুন এখানে বলছে রিসার্চার হ্যাভিং অ্যাট্রিবিউটস অফ মুন 2, এই জায়গাটা ভালো করে বুঝুন। 7 নাম্বার যাদের রুট নাম্বার হয় তাদের মধ্যে কিন্তু ইমোশন প্রচুর পরিমাণে থাকে, যদিও এটা নেগেটিভ হয়ে গেছে বেশ কিছু, মানে এক গাদা 7 ঢুকে গেছে। নচেত 7-এর ইমোশন কিরকম, 7-এর অ্যাকচুয়ালি তখন বলা হয় 7-এর অ্যাকচুয়ালি ও ইমোশনলেস হয়, ইমোশন থাকে না। কিছুক্ষণের জন্য হয়তো ও ইমোশনাল হলো, তারপর পুরো জিনিসটা বাদ দিয়ে দিল, মাথায় নেই। এরা যে কোনো জিনিসের 7 করে কি, যে কোনো জিনিসের খুব ভেতরে ঢুকে দেয়। আর যতক্ষণ না নিজে কোনো আপনার এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু এটাকে স্বীকার করবে না। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এবারে আপনি কোনো একজন ব্যক্তিকে দেখলেন যে রাস্তাটা দিয়ে আপনি পেরিয়ে এসছেন, ওই রাস্তাটা আপনার কোথাও ধরুন গর্ত টর্ত বা রাস্তাটা খারাপ আছে হয়তো, আপনি সামনের কোনো ব্যক্তিকে বললেন যে রাস্তাটা ইউজ করবেন না, আমি আসছি এই রাস্তা দিয়ে, তো রাস্তাটা খারাপ আছে, এই জাতীয় ব্যাপার। ওই ব্যক্তি কিন্তু আপনাকে হ্যাঁ বলবে কিন্তু শুনবে না, ওই রাস্তাতেই হাঁটবে এবং ওইখানে যাবে, ও ধাক্কা খাবে, মাথা ফাটাবে, তারপরে ও মানবে। মানে কি, যতক্ষণ না ও এক্সপিরিয়েন্স করছে নিজে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও সত্যটা স্বীকার করে না, তাতে নিজে মাথা ফাটিয়ে তারপরে ও এক্সপিরিয়েন্স করবে। 7-এর বিশ্বাস কিরকম হয়, 7 চট করে কাউকে কিন্তু বিশ্বাস করে না, একমাত্র নিজেকে ছাড়া। ও আগে পুরোপুরি যাচাই করে দেখবে, তারপরে ও বিশ্বাস করে, নচেত ও কিন্তু বিশ্বাস করে না। কারণ কি, এরা ইনটিউটিভ হয়। যাদের ডেট অফ বার্থ 7 তাদের দেখা যায় যে ছোট থেকে বড় অবধি চলতে চলতে এদের মাথায় অনেক সময় অনেক ভাবনা বা ধারণা
যেগুলো এসেছে পরবর্তীকালে দেখা গেছে যে সত্য হয়েছে। মানে জীবনে অনেকবার ঠকেছে, ওই ঠকে যাওয়ার জন্য চট করে কাউকে কিন্তু বিশ্বাস করে না। ওই একটা জায়গা কিন্তু এদের সাতের চরিত্রে থেকে থাকে। সাতের আরেকটা ব্যাপার কি থাকে, কেতু কাট করে, যে কোনো জিনিসকে বাদ দিয়ে দেয় লাইফ থেকে। তার জন্য একগাদা সাত চলে আসা খারাপ। দ্বিতীয় জানবেন যে কেতু কিরকম ভূমিকায় অভিনয় করে। ধরো কেতুকে বলা হচ্ছে এখানে হেডলেস। তার জন্য সাতের আগে যে সংখ্যাটা থাকবে বা সাতের সঙ্গে যে সংখ্যা কানেক্ট করবে, এখানে দৃষ্টিগুলোও পাবেন, চোখর দৃষ্টি কম্বিনেশন এগুলো থাকে মোবাইল নিউমারোলজিতেই। সাত তখন কিন্তু সেই ধরনের চরিত্রে, মানে সেই চরিত্রের ভূমিকা অভিনয় করা স্টার্ট করবে। এক্সট্রা যদি ম্যাক্সিমাম 6 পেয়ে গেছে তখন ভোগ বিলাস বেড়ে যাবে। 3 পেয়ে গেলে গুরুর মতো আচরণ করবে। 5 পেয়ে গেলে বিভিন্ন দিকে ছুটে বেড়াবে। এইটা কিন্তু সাতের একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারে। ও সাথে যাকে পাবে সেটাকে ও টেনে নেয় নিজের দিকে। এখানে যেটা দিয়েছে যে জয়েন্ট, ফ্ল্যাগ, ডগ, বড় পাতা, আপনার স্পিরিচুয়ালিজম, এগুলো জানেনই। ফ্ল্যাগ বলতে কিন্তু যে কোনো ধ্বজা। তাহলে কেতুর যদি নেগেটিভিটি আপনার দূর করা হয়, নেগেটিভ এনার্জি দূর করা হয়, বা নেগেটিভ কেতুকে যখন পজিটিভ করা হয়, আপনাদের আমি বলে দেবো, মানে ওইখানে ধ্বজা দান করতে হয় আমাদেরকে। কোথায় কখন ধ্বজা দান করা হয় সেগুলো জানতে পেরে যাবেন এটা। এবারে স্যাটার্নকে যেখানে বলছে জাজ, স্ট্রাগল, আটের চরিত্র একটা মাথায় নিয়ে রাখবেন, যাদের ডেট অফ বার্থ 8, তারা যে অবস্থাতে জন্মগ্রহণ করে, মানে জন্মাবার পরে যে লাইফ স্ট্যাটাসটা পায়, জীবনে যে স্ট্যাটাসটা পাচ্ছে, আইদার ও তার উপরে চলে যাবে কিংবা তার নিচে পড়ে যাবে। মধ্যেখানে এদের কিন্তু মানে কিছুই হয় না, মাঝামাঝি হয় না। হয় খুব উঠবে, নালে খুব শেষ হবে। 8 নাম্বার যাতে, তাদেরকে বারবার বলা হয় যে কোনো রকম নেশা ভান যেন না করে। অতিরিক্ত পরিমাণ তাহলে করবে, কিন্তু ডেট অফ বার্থ 8 আনলিমিটেড করবে। আটের চরিত্র আট, দেখুন কোন ডেট অফ বার্থই, রুট নাম্বার বলুন বা ডেট অফ বার্থই, কোন ডেট অফ বার্থ পজিটিভ হয় না, কোন ডেট অফ বার্থ নেগেটিভ হয় না। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডেট অফ বার্থেই আপনার কম বেশি কিছু না কিছু আপনার স্ট্রাগলই আছেই আছে। 8 নাম্বারের মধ্যে হয়তো স্ট্রাগলটা একটু বেশি, কিন্তু ও যদি সঠিক পথে থেকে চলে তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত এরা উঠতে পারে। এইখানে যেরকম দেওয়া আছে দেখুন, চটি, সিমেন্ট, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। বৃদ্ধ বয়সের ব্যক্তি, লোহা, সুইপার, এই জিনিসটাকে বলে। এইবারে ধরুন একটা জিনিস বলছি, কারোর মোবাইল নাম্বারে যদি আপনি 2828 কম্বিনেশন পান, আপনি কি বলতে পারেন? মোবাইল নাম্বারটাকে কিভাবে আমরা মানে বিচারে আনি বলবো। ধরুন 2828 আছে, 2 আপনি কি পেয়েছিলেন মনে? ওয়াটার, জল পেয়েছেন, তারপরে 8 পেয়েছেন, মানে জল। এবারে 8 নাম্বার সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে কাকে এখানে দেখুন, সিমেন্ট আছে, এ লোহাকেও রিপ্রেজেন্ট করে, লোহা। তাহলে লোহাতে জল লাগলে কি হয়? জং ধরে তো। কারণ মোবাইল নাম্বারে যদি 2828 এর কম্বিনেশন পান, আপনি ডেফিনেটলি বলতে পারবেন যে আপনার বাড়ির সাউথ ইস্টের যে পোর্শন, ওইখানে জল লিক হয়, হবেই। ওই যে আগে বললাম যে আপনার মোবাইল নাম্বারটা যেটা নিয়েছেন, ওইটা আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলছে না ওই ঘটনাটার জন্য আপনি ওই ধরনের, মানে আমাদের যেটা ভাগ্য ধরুন, হ্যাঁ, সেই অনুসারে আমরা একটা মোবাইল নাম্বারকে অ্যাট্রাক্ট করি। আমাদের যেটা অ্যাকচুয়াল ভাগ্য বা অদৃষ্ট ধরুন, আমরা ওই কারণে এক একটা নাম্বার পাই। নাম্বারটা এরকম হয় না। রেমিডি করার জন্য এখানে নাম্বারটাকে তখন ম্যানিপুলেট করা হয়, রেমিডিয়াল পারপাস। নাকি যে মোবাইল নাম্বারটা আছে, ওই নাম্বারটার জন্যই আপনার জীবনে ঘটনাগুলো ঘটছে। আপনার জীবনে যে ঘটনাগুলো হবে বা চলছে বা চলবে, সেই অনুসারে কিন্তু আমরা একটা বাড়ি বাস্তু অ্যাট্রাক্ট করি, একটা মোবাইল নাম্বার, সেটাও আপনি বুঝতে পেরে যাবেন। মোবাইল নাম্বার দিয়েই বুঝতে পেরে যাবেন
বহু জিনিস এখানে কিন্তু ম্যাচ করে যাবে। এখানে যেটা বলা আছে আয়রন, লোহাকে, তাহলে লোহায় জং ধরছে। আর আপনি এটাও বলতে পারবেন যে বাড়িতে পুরনো লোহা আছে কোথাও পড়ে আছে। ব্যাপারটা বোঝা গেল? আস্তে আস্তে পাবেন। 9 মার্স মনে করুন। মার্স কি রকম হয়? মার্স একটা হচ্ছে আমাদের বডির ব্লাড বোঝাচ্ছে। আচ্ছা, প্রথম মার্সকে বুঝুন আপনার ইউনিভার্সাল ব্রাদার। ও সবাইকে বিনা পয়সায় জ্ঞান দিয়ে বেড়ায়, কিন্তু নিজে জ্ঞানটা নেয় না। তো 9 নাম্বারের যাদের ডেট অফ বার্থ তাদেরকে বলা হয় আপনার যেখানে আপনার প্রয়োজন আর যতটা প্রয়োজন ততটাই আপনি কিন্তু লোককে জ্ঞান দেবেন, না হলে নিজের ভ্যালু হারাবেন আপনি। আর লোকে আপনাকে করবে কি, ডোরম্যাটের মতো ইউজ করে ফেলে দেবে। আর্মি, পুলিশ, ফায়ার 9 নাম্বার এটা রিপ্রেজেন্ট করে। এবার ছোট ভাই, মঙ্গল থেকে ছোট ভাই, ভাইকে দেখা হয়। 9 নাম্বার ছোট ভাইকেও রিপ্রেজেন্ট করে। এর টেস্ট হচ্ছে আপনার ঝাল, ধরুন ঝাল। এবারে ধরুন 9595 এর কানেকশন আছে বা 5959 এর কানেকশন আছে। 5 কি? 5 হচ্ছে আমাদের কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? কথা বলে আমি তো যোগাযোগ করছি আপনার সঙ্গে। এবার 9 ঢুকে গেল ওইখানে, তাহলে কিরম বিচারটা হবে আপনার? যে ভাষাগুলো প্রয়োগ করবে কিছুটা তীক্ষ্ণ ভাষা হবে, ও তীক্ষ্ণ ভাষায় বেশি কথা বলবে। একটা মোবাইল নাম্বার থেকে কিন্তু এগুলো ধরা যায়। এদের মধ্যে সাহস থাকবে। আর দ্বিতীয় জিনিস কি, এদের মধ্যে প্রচুর এনার্জি থাকবে। 59 এর যদি কম্বিনেশন পাচ্ছেন এখানে আপনারা কি বলতে পারবেন? সব কম্বিনেশন এগুলো সব ডিটেলসে আসবে। ধরুন 59 এর যদি কোথাও কম্বিনেশন পেলেন, তার যোগাযোগের জন্য যে কথাবার্তাগুলো বলবে খুব তীক্ষ্ণ হবে, চাচা চলা কথা হবে, খুব স্পষ্ট বক্তা হবে, এবং যা বলার মুখের ওপর বলে দেবে। এবং ওই কারণের জন্য 59 এর মানে কিরম, দেখুন কারুর যদি ঘরে দেখা যাচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট এলো এবং ওইখানে আপনার ঘরের কোনো শান্তি নেই, এবং ওখান থেকে আপনি জানতে পারলেন যে এর ভাষা কথার জন্য, মানে এত স্পষ্ট বক্তা, আর বলতে শুরু করলে এমন ভাবে কথা বলে, আর সেই ক্ষেত্রে আপনি নাম্বার পাচ্ছেন ওইখানে মোবাইল নাম্বারে 9595 এর কম্বিনেশন পেয়ে যাচ্ছেন। তখন আপনি বলতে পারেন যে এইখান থেকেও, আর ওর যেটা ধরুন লসু গ্রিড, লসু গ্রিডে ওই কম্বিনেশনটা প্রেজেন্ট থাকবে। যদি প্রেজেন্ট আছে আর মোবাইলের মধ্যে ওই নাম্বারটা পেয়ে গেলেন, ওটা তো আপনি 100% শিওর হয়ে যাবেন। তখন তার জন্য আমরা রেমেডি করব। এবং সবসময় রেমেডির জন্য কিন্তু কাউকে বলা যাবে না যে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিন। চেঞ্জ করলে আপনার সব হয়ে যাবে, হবে না। কারণ ব্যক্তিকে ওইখানে কিছু প্র্যাকটিক্যাল রেমেডি করতে হবে। প্র্যাকটিক্যাল রেমেডি বলতে কি, যে আপনি কি চাইছেন আর তার জন্য আপনাকে কি পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। খালি মোবাইল নাম্বারটা চেঞ্জ করলে হবে না, নিজের কি পরিবর্তনটা আনবো সেটাও দেখতে হবে। তো এইটা ধরুন একটা মোটামুটি একটা ভিউ আনা এই 1 to 9 পর্যন্ত নাম্বারের। এরপরে ধরুন